হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? এতক্ষণ আমরা সমান্তর ধারার সমষ্টি নিয়ে আলোচনা করছিলাম এবং এর গাণিতিক সমস্যাগুলো শেষ করছি। এখন আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে আসছে এর ফর্মুলাটা নিয়ে আলোচনা করব। এখন আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা। বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা সমষ্টিকে কি দ্বারা লিখি বলতো? Sn দ্বারা না? Sn দ্বারা প্রকাশ করি। এখন দেখো বর্গ বলতে কি বোঝাচ্ছে। আমাদের যে স্বাভাবিক সংখ্যা ছিল 1 2 3, এই 1 এর পুরো স্কয়ার হবে, 2 এর পুরো স্কয়ার হবে, 3 এর পুরো স্কয়ার হবে, এভাবে ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত আমার যাবে। তার মানে কি আমার যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল তার উপরে বর্গ হবে। বুঝাইতে পারছি? এটার যোগফল কি হবে সেটা আমরা বের করব। প্রথমে আমরা ধরে নিব r মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র হচ্ছে r কিউব মাইনাস থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস ওয়ান। এটা কিভাবে আসছে দেখো, আমরা কিন্তু সূত্র জানি, এই সূত্রটা জানি যে a মাইনাস বি হোল কিউবের সূত্র জানি, কিন্তু এখানে আমরা কি জানি, a কিউব প্লাস থ্রি a স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমার a এর মানটা হচ্ছে আর, বি এর মানটা হচ্ছে ওয়ান। তোমরা সূত্রে বসাও, ক্যালকুলেশন করো, তোমরা কিন্তু আর কিউব মাইনাস থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস ওয়ান পেয়ে যাবা। এবং আমরা আর কিউব থেকে আর মাইনাস ওয়ান হোল কিউবটা বিয়োগ দিয়ে দেবো। আর কিউব থেকে আর মাইনাস ওয়ান হোল কিউব এই পুরো জিনিসটা বিয়োগ দিয়ে দেবো। তাই দেখো আর কিউব আমার থাকলো আর মাইনাস ওয়ান হোল কিউব সমান আমরা কি লিখতে পারি, আর কিউব এই যে এই মাইনাসটা আর পূর্বের মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়েছে, প্লাস হয়ে গেছে। আর এই প্লাসটা মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে, এই মাইনাসটা মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা আর কিউব আর আর কিউব কি হবে, বাদ চলে যাবে। আর কিউব আর আর কিউব বাদ, আমার এখানে থাকবে থ্রি আর স্কোয়ার মাইনাস থ্রি আর প্লাস ওয়ান থাকবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি পাইলাম, আর কিউব মাইনাস আর মাইনাস ওয়ান হোল কিউব থ্রি আর স্কোয়ার মাইনাস থ্রি আর প্লাস ওয়ান। এখন আমরা আর এর মান ওয়ান ধরবো। আর এর মান ওয়ান। ওয়ান ধরলে কি হবে দেখো, ওয়ান এর পরে কিউব মাইনাস জিরোর পরে কিউব। দেখো এখানে কি বসাবো, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তারপরে কিউব। তাহলে এখানে আমরা বসাতে পারি ওয়ান, তারপরে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান। আর এর মান যদি আমরা দুই ধরি তাহলে কি হবে, টু এর পরে কিউব মাইনাস ওয়ান এর পরে কিউব ইকাল টু থ্রি ইন্টু টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান। আর এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে কি পাবো, থ্রি কিউব মাইনাস টু কিউব ইকাল টু থ্রি, থ্রির পরে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান। আমরা যদি আর এর মান আরো বাড়াই, ডট 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 এন সংখ্যা পর্যন্ত করি, আর ইকুয়াল টু এন, তাহলে কি হবে, এন এর পরে কিউব, তাই না, এই ডট ডট থাকবে, এখানেও ডট ডট থাকবে, মাইনাস এন থেকে এক কম হবে, এন মাইনাস ওয়ান, তারপরে হোল কিউব, এখানে আমার হবে থ্রি এন স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এন প্লাস ওয়ান। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, কি করব, যোগ করব। তাহলে দেখো তো মজার বিষয় হচ্ছে, এই যে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান আর এই যে প্লাস ওয়ান বাদ চলে যাবে না, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ। তাহলে দেখো এখানে আমার মাইনাস টু টু দি পাওয়ার কিউব আর এখানে আছে প্লাস টু টু দি পাওয়ার কিউব, বাদ চলে যাবে। এখানে আছে থ্রি তারপরে কিউব, আর এখানে আমার কি থাকবে, থ্রি তারপরে কিউব, এই দুইটা বাদ চলে যাবে, মানে কোনাকুনি সব বাদ হচ্ছে। দেখো
যে এই কোণাটা ছিল এইটা, বাদ হয়েছে এইটা, এই কোণা ছিল এইটা, বাদ হয়েছে এইটা, এই কোণা ছিল 3, এই কোণা 3 থাকবে, আমরা ডট ডট দিয়েছি না, বাদ হবে এটা। এখন দেখো আমাদের লাস্টে কি আছে, n-1, তারপরে কিউব আছে না, তাহলে এই লাস্ট পদটা আমার বাদ যাবে এবং এর কোণাতে যেতে থাকবে সেটা আমার বাদ যাবে। আমরা লিখে নাই, ডট ডট দিয়েছি, বাদ তো যাবে। তাহলে আলটিমেট আমার এখানে থাকবে কি বলতো, এখানে আমার থাকবে n কিউব, n কিউব মাইনাস 0 কিউব। দেখো এই দুইটা কি পড়ে আছে না আমার, এই দুইটাই পড়ে থাকবে, বাকি সবগুলো কাটাকাটি হয়ে যাবে। ইকুয়াল, এখানে একটা মজার বিষয় আছে, প্রথমে একটু লক্ষ্য করি, তারপরে তোমাদেরকে বলবো। দেখো এই যে যেটা আমার স্কোয়ার আছে, আমরা কি করব, যোগ করব না, যোগ করব। আমরা যদি এখান থেকে 3টা কমন নিই, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, 1 এর পর স্কোয়ার প্লাস 2 এর পর স্কোয়ার প্লাস 3 এর পর স্কোয়ার ডট 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 প্লাস n এর পর স্কোয়ার। এখান থেকে যদি আমি -3 কমন নিই, তাহলে আমরা কি লিখতে পারি, -3 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n। আর আমার এখানে কি থাকবে, 1 আছে, এই 1টা কতদূর পর্যন্ত যাবে, n সংখ্যক পদ পর্যন্ত যাবে না 1টা, কতদূর পর্যন্ত যাবে, n সংখ্যক। তাহলে আমার লাস্টে কি থাকবে, শুধুমাত্র n থাকবে। তাহলে এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি যে ভাইয়া আমি এই প্রথম থেকে, এই যে এখান থেকে আমি 3টাকে কমন নিলাম, তাহলে আমরা লেখা যায় 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। এখন তারপরের থেকে -3টা কমন নিলাম, তাহলে কি পাবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। আর আমার শেষে কি থাকবে, এই যে 1 আছে না, এই 1 গুলো কত সংখ্যক থাকবে, n সংখ্যক, লাস্টে আমরা দিব প্লাস n, প্লাস n। তো আমাদের বাম পক্ষে থাকবে n কিউব, n কিউব, এপাশে থাকবে আমাদের 3, এই যে আমার যেটা আছে স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার, এটাকে কি আমরা sn লিখতে পারি না, এটাই তো আমাদের বর্গের সমষ্টি, তাই না। তো আমরা এটাকে আমরা লিখলাম sn, sn। তারপরে কি আছে, -3 ইন্টু, এই 3 ইন্টু যেটা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, এটা কি আমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি না। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা কি জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2, আর লাস্টে আমার কি থাকবে, প্লাস n, প্লাস n। আমরা 3sn কে এক পাশে লিখলাম আর বাকি সবগুলোকে আর এক পাশে পাঠ করে দিলাম। 3sn কে এক পাশে রাখলাম আর বাকি যেগুলো আছে সবগুলোকে এক পাশে পাঠ করে দিলাম, তাহলে এ মাইনাস ছিল হবে প্লাস, ঠিক আছে, 3n n প্লাস 1 বাই 2 প্লাস n। এবার যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমরা কি পাবো, দেখো 2 হচ্ছে আমাদের লসাগু, 2n স্কোয়ার প্লাস 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 2n। আচ্ছা এই যে প্লাসটা হবে মাইনাস হবে, সরি, এই প্লাসটা আমাদের মাইনাস হবে, কারণ দেখো এখানে আমাদের কি আছে, প্লাস আছে না, এই প্লাসটা ওপাশে গেলে কি হবে, মাইনাস হবে, এখানে আমাদের মাইনাস হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর এখানে আমাদের কিউব হবে, এখানে আমাদের কিউব হবে। এখান থেকে লেখা যায় 2n কিউব, এই 3n স্কোয়ারকে আমরা লিখতে পারি 2n স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর এর পাশে থাকবে প্লাস n বাই 2। তাহলে এখান থেকে আমাদের যদি আমরা 2n স্কোয়ারকে কমন নিই, তাহলে লিখতে পারি যে n প্লাস 1, আর এখান থেকে যদি আমরা nটাকে কমন নিই, তাহলে লেখা যায় n প্লাস 1 বাই 2। আমরা এখান থেকে n প্লাস 1 থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকে 2n স্কোয়ার প্লাস n বাই 2। আবারও যদি আমরা এখান থেকে nটাকে কমন নিই, তাহলে লিখতে পারি n ইন্টু n প্লাস 1, আর এখানে থাকবে 2n প্লাস 1 বাই 2। এপাশে আছে আমার 3sn, 3টাকে পাশে পার করো, তাহলে sn ইকাল টু হবে
n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 2 ইন্টু 3 মানে কত হবে 6। এটাই হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তোমরা কিন্তু বিষয়টা অবশ্যই বুঝতে পারছো। কি করছি আমি একটু আরেকবার যদি তোমাকে বলি, আমরা নর্মালি আমরা কি জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কি, যে স্বাভাবিক সংখ্যার উপর বর্গ হবে স্কোয়ার হবে, এটা আমরা লিখেছি, এটাকে আমরা এসএন ধরছি। আমরা আর মাইনাস ওয়ান এর হোল কিউব বের করছি, সূত্র ফেলে আমরা মানটা বের করছি এটা, এবং আর কিউব থেকে আর মাইনাস ওয়ান হোল কিউবটা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করলে আমরা পাই 3r² মাইনাস 3r+1। এখানে আমরা আর এর মানটা স্বাভাবিক সংখ্যাগুলো ধরছি 1 2 3 4 5 6 এভাবে ধরছি, এন সংখ্যক পর্যন্ত ধরছি। তাহলে আমরা যদি বসাই তাহলে কিন্তু আমাদের এই ফরম্যাটটা পাই। তো দেখো এই যে মাইনাস, এই যে +1 আর এই পাশে কি আছে মাইনাস, বাদ চলে যাবে, সিম্পল +2 তারপরে কিউব, এখানে আছে -2 তারপরে কিউব, এই কোনাকুনি সবগুলো বাদ চলে যাবে। লাস্টে দেখো n-1 তারপরে কিউব আছে, তাহলে এর n কিউবের আগের আগের পদটা কি থাকবে, n-1 তারপরে কিউব থাকবে না, এটা থাকবে, বাদ দিয়ে দিলাম। তো আমরা যদি যোগ তোমার যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, n কিউব মাইনাস এই 0 আছে না, 0 কিউব ইকুয়াল টু, এখানে আমরা বুঝতে পারছি যদি আমরা 3 কমন নিই তাহলে আমরা কি পাবো, 1² প্লাস 2² প্লাস 3², এই ডট 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 n², এটা আমরা লিখেছি। এখান থেকে আমি -3 কমন নিলে কি পাবো, 1 প্লাস 2 প্লাস মানে স্বাভাবিক সংখ্যা যে সমষ্টিটা সেটা পাবো। আর এখানে আমার ওয়ানটা কত কত পদ পর্যন্ত হবে, n সংখ্যক পর্যন্ত হবে না, সেজন্য আমরা n লিখেছি। এতটুকু আমরা কি ধরেছিলাম, এসএন ধরেছিলাম, তো আমরা বসাই দিয়েছি। এতটুকু হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেই সূত্রটা কি n ইন্টু n+1/2, সেটা বসাই দিয়েছি। আমরা 3SN কে এক পাশে লিখছি, বাকি সবগুলোকে ওই পাশে পার করে দিয়েছি। পার করলে আমাদের কি হবে, এই জিনিসটা আমরা পাবো। পাওয়ার পর লসাগু করছি, লসাগু করার পর এই 3n² কে আমরা লিখছি 2n² প্লাস n² ভাঙে লিখছি। আর 3n মাইনাস 2n আমরা কি লিখতে পারি, n লিখতে পারি, বুঝা গেছে? তো আমরা এই যে এখান থেকে 2n² কমন নিচ্ছি, তাহলে আমরা কি থাকবে n+1, এখান থেকে আমরা n কমন নিচ্ছি, তাহলে কি পাবো n+1/2, বুঝতে পারছো? আর এই 2n প্লাস n এখান থেকে আমরা n কমন নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি যে n ইন্টু n+1 ইন্টু 2n+1/2, এই 3টাকে অবশ্যই ভাগ দিয়ে 6 হচ্ছে। এটাই হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এই পাশে এটা একটা শর্ট নোট দেওয়া আছে, ঠিক আছে, যে আমার যদি 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট 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 n² হয়, তাহলে আমাদের সমষ্টি নির্ণয় সূত্রটা হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6, যেখানে আমার nটা হচ্ছে পদ সংখ্যা।